স্বাগত সবাইকে। উচ্চ মাধ্যমিকের পর সময়টা আমাদের কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সময়। এই সময়টা হলো ভবিষ্যৎ গড়ার সময়। এই সময়ে আমাদের কোনো রকম ভুল সিদ্ধান্ত নিলে চলবে না। যদি নিয়েও ফেলি তাহলে যাতে কোনো রকম ভুল না হয়, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর অনেকে বুঝতে পারে না যে তারা কি করবে, অর্থাৎ কোন দিকে চললে তাদের ভালো হয়। তাই সমস্যার সমাধান নিয়ে আমরা চলে এসেছি। এই সমস্যার সমাধানকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। এক হচ্ছে লং টার্ম কোর্স অর্থাৎ দীর্ঘমেয়াদী কোর্স, দুই শর্ট টার্ম কোর্স বা স্বল্পমেয়াদী কোর্স, আর ৩ নাম্বার হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অর পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি। লং টার্ম কোর্সে আবার রয়েছে দুটি ভাগ, টেকনিক্যাল কোর্স এবং স্নাতক কোর্স অর্থাৎ ডিগ্রি কোর্স। শর্ট টার্ম কোর্স অর্থাৎ স্বল্পমেয়াদী কোর্সে রয়েছে বেশ কয়েকটি ভাগ, আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও কয়েকটি ভাগ করা হয়েছে। ইতিমধ্যেই আমরা লং টার্ম কোর্স অর্থাৎ দীর্ঘমেয়াদী কোর্সের যে দুটি বিষয় বা দুটি ভাগ, সেই দুটি ভাগ নিয়ে কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। এবার আমাদের আজকের আলোচনার বিষয় হলো শর্ট টার্ম কোর্স বা স্বল্প মেয়াদী কোর্স। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শর্ট টার্ম কোর্স বা স্বল্প মেয়াদী কোর্স এই বিষয়টি নিয়ে। অল্প সময়ের মধ্যে আমরা যে কোর্সগুলো করব সেটাই হলো স্বল্পমেয়াদী কোর্স বা শর্ট টার্ম কোর্স, যেটা আমরা নাম শুনেই খুব ভালোভাবে বুঝতে পারছি। বর্তমান যুগ কিন্তু প্রতিযোগিতামূলক, তাই বর্তমান প্রতিযোগিতামূলক যুগে দ্রুত কেরিয়ার শুরু করতে বা নির্দিষ্ট কোনো দক্ষতা অর্জন করতে স্বল্পমেয়াদী কোর্সগুলি অত্যন্ত কার্যকর। এই কোর্সগুলি কম সময়ে সম্পন্ন করা যায় এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ায়। এবার কয়েকটি স্বল্পমেয়াদী কোর্স যেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। শর্ট টাইম কোর্স বলতে স্বল্প সময়ের জন্য পরিচালিত এমন শিক্ষামূলক বা প্রশিক্ষণমূলক কোর্সকে বোঝায় যা নির্দিষ্ট দক্ষতা অর্জন বা ক্যারিয়ার গঠনের জন্য সহায়ক। সাধারণত এসব কোর্স কয়েকদিন থেকে ১ বছরের মধ্যে সম্পন্ন করা যায়। আচ্ছা, শর্ট টার্ম কোর্সে সময়সীমার অনুযায়ী আমরা ভাগ করে ফেলেছি। কি রকম? এক হচ্ছে স্বল্পমেয়াদী, যেটা হলো ১ সপ্তাহ থেকে ১ মাসের মধ্যে যে কোর্সগুলো করা হয় সেই সব ভাগ। যেমন তার মধ্যে রয়েছে কি, বেসিক স্কিল শেখার জন্য উপযুক্ত উদাহরণ কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, বেসিক ফটোগ্রাফি, পাবলিক স্পিকিং, যেগুলো আমরা ১ সপ্তাহ থেকে ১ মাসের মধ্যেই কমপ্লিট করতে পারবো। তৃতীয় নাম্বার হচ্ছে মাঝারি মেয়াদী, যেটা ২ থেকে ৩ মাস সময় লাগবে এই কোর্সগুলো করতে। যেমন কি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এগুলো রয়েছে এই মাঝারি মেয়াদে, যেগুলো আমরা ২ থেকে ৩ মাসের মধ্যে সম্পন্ন করব। এবার ৩ নাম্বার হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী বলতে এরকম না যে অনেক সময়, কোন সময় ৬ মাস থেকে ১ বছরের সময়, যেগুলো আমরা করতে পারবো খুব সহজেই। অ্যাডভান্স প্রোগ্রামিং ভাষা শিক্ষা, যেগুলো ভাষা শিক্ষার মধ্যে ফ্রেঞ্চ, জার্মান, ফ্যাশন ডিজাইন, অ্যাকাউন্টিং, সফটওয়্যার ইত্যাদি। যারা পরীক্ষার পর খুব দ্রুত কিছু পয়সা ইনকাম করতে চাও, তাদের জন্য এই স্বল্পমেয়াদী কোর্স কিন্তু ভীষণই প্রয়োজন। যারা খুব কম সময়ের মধ্যে উপার্জন করতে চাও, তাদের জন্য কিন্তু স্বল্পমেয়াদী কোর্সটা ভীষণ প্রয়োজনীয়। তাহলে আমরা ডিটেলে এই স্বল্পমেয়াদী কোর্স সম্পর্কে জেনে নিই। এক হচ্ছে গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং। গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং বর্তমানে কিন্তু ডিজিটাল মার্কেটিং, বিজ্ঞাপন, ইউটিউব কন্টেন্ট তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি এখন বর্তমান কিন্তু ডিজিটাল যুগ। তাহলে ডিজিটাল যুগ যেহেতু, তাই আমাদের কিন্তু এইসব জিনিসগুলো ভীষণই প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন শিখবেন? ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার কাজের প্রচুর চাহিদা রয়েছে। ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই আয় করার সুযোগ রয়েছে। বিজ্ঞাপন সংস্থা, মিডিয়া কোম্পানি, ইউটিউবার এবং স্টার্ট আপদের মধ্যে চাহিদা অনেক বেশি। তাই শিখব। কি শিখবেন এর মধ্যে? অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা দিয়ে ডিজাইন করা, প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো, ডা ভিঞ্চি রিজলভ দিয়ে ভিডিও এডিটিং করা, মোশন গ্রাফিক্স ও অ্যানিমেশন, লোগো, পোস্টার, ব্যানার ডিজাইন, এইসব জিনিসগুলো কিন্তু আমরা এই গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং এর মধ্যে শিখতে পারবো।
নেক্সট, ডিজিটাল মার্কেটিং ও সিইও। ডিজিটাল মার্কেটিং আজকের দিনে ব্যবসা সম্প্রসারণ ও ব্র্যান্ড প্রমোশনের প্রধান মাধ্যম। সিইও হলো গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিনের ওয়েবসাইটকে উন্নত স্থান দেওয়ার কৌশল। কেন শিখবেন? অনলাইন ব্যবস্থা বা ফ্রিল্যান্সিং করতে চাইলে এটি অপরিহার্য। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে ইনকামের সুযোগ রয়েছে। কোম্পানিগুলো ব্র্যান্ড প্রচারে ব্যাপক চাহিদা রয়েছে। তাই এই জিনিসগুলো আমরা শিখতে পারবো। কি শিখবেন এর মধ্যে? গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং ও ইমেল মার্কেটিং, সিইও ও ওয়েবসাইট অপটিমাইজেশন কৌশল, অ্যাফিলিয়েট মার্কেটিং ও ইউটিউব মার্কেটিং। এই জিনিসগুলো এর মধ্যে আমরা ভীষণ সহজেই শিখতে পারবো। নেক্সট, বিদেশি ভাষা বা ফরেন ল্যাঙ্গুয়েজ। তার মধ্যে কি রয়েছে? জার্মান, ফ্রেঞ্চ, স্প্যানিশ ইত্যাদি। ভিন দেশে পড়াশোনা, চাকরি বা ফ্রিল্যান্সিং এর জন্য একাধিক ভাষা জানা থাকাটা বড় সুবিধা। কেন শিখবেন? বিদেশি কোম্পানিতে চাকরির সুযোগ পাওয়া সহজ হয়। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিতে ভালো বেতনে কাজের সুযোগ, বিদেশি ভাষার শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ। কি শিখবেন? জার্মান, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ম্যান্ডারিন ইত্যাদি ভাষার কৌশল ও অগ্রসর স্তর, অনুবাদ ও ইন্টারপ্রিটেশনের কৌশল, ভাষার ব্যবহারিক প্রয়োগ যেমন স্পোকেন ও রাইটিং। আচ্ছা, তাছাড়াও আমরা ভাষা এমনিই শিখতে পারি। অনেকের আবার শখে শিখে। তো বাইরে কোথাও ঘুরতে গেলে আমাদের ভাষা কাজেই লাগবে। তো ভাষা শিখে রাখাটা এমনিও অনেক সুবিধাজনক। এরপর রয়েছে ট্যালি ও অ্যাকাউন্টিং সফটওয়্যার। বই কিপিং ও ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য অ্যাকাউন্টিং সফটওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কেন শিখব? ব্যাংকিং, কর্পোরেট ও ফিনান্স সেক্টরে কাজের চাহিদা বেশি, তাই শিখব। ছোট ব্যবসার হিসাব সংরক্ষণ ও কর ব্যবস্থাপনার জন্য সহায়ক। চাকরির পাশাপাশি ফ্রিল্যান্স হিসাবরক্ষণ পরিষেবা দেওয়ার সুযোগ। কি শিখবেন? ট্যালি ERP9, ট্যালি প্রাইম, কুইক বুকস, জোহো বুকস ইত্যাদি। জিএসটি ও ট্যাক্স ফাইলিং শিখব। তার সাথে কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি ও বিশ্লেষণ, যেগুলো ভীষণই আমাদের কাছে ইম্পর্টেন্ট, যা আমরা খুব সহজেই শিখে নিতে পারবো। নেক্সট আমাদের রয়েছে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি। ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি বর্তমান যুগে কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয়। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ছাড়া কোনো ইভেন্ট কমপ্লিটই নয়। তাই আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট, বর্তমানে মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং নানা রকম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের জিনিস হয়ে দাঁড়িয়েছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি। এখানে আমরা কেন শিখবো? এখন ইভেন্ট ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফির চাহিদা ব্যাপক রয়েছে, তাই শিখবো। 2, ইউটিউব বা ইনস্টাগ্রামে কন্টেন্ট তৈরি করে আয়ের সুযোগ রয়েছে। ট্রাভেল ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার হিসাবে কেরিয়ার গড়ার সুযোগ রয়েছে। কি শিখবো এখন? দেখে নিই। ডিএসএলআর, মিররলেস ক্যামেরা, ড্রোন ক্যামেরা পরিচালনা করা, অ্যাডোব লাইটরুম, ফটোশপে ইমেজ এডিটিং, সিনেম্যাটিক ভিডিওগ্রাফি অ্যান্ড কালারিং গ্রেডিং, কম্পোজিশন, লাইটিং এবং ভিডিও শুটিং টেকনিক। এইসব জিনিসগুলো আমরা খুব সহজেই শিখে নেব। আমাদের নেক্সট টপিক, কন্টেন্ট রাইটিং ও ব্লগিং। লেখালেখির প্রতি যদি কারো ভালোবাসা থাকে, তাহলে কন্টেন্ট রাইটিং ও ব্লগিং কেরিয়ার হিসেবে গড়ে তোলা সম্ভব। কেন শিখবেন? ব্লগ লিখে গুগল অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয়ের সুযোগ রয়েছে। কোম্পানিগুলোর জন্য আর্টিকেল, কপি রাইটিং বা স্ক্রিপ্ট রাইটিং এর কাজ করা যায়। সিইও রাইটিং ও ফ্রিল্যান্স রাইটিং এর মাধ্যমে ঘরে বসেই উপার্জন করা যায়। তাছাড়া কি কি শিখবো? ব্লগিং, ওয়েব কন্টেন্ট রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং। 2 নম্বর হচ্ছে সিইও সম্মত আর্টিকেল লেখা। 3, সোশ্যাল মিডিয়া ও ব্র্যান্ড কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং ও ইমেল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং। আমাদের নেক্সট কি? যোগ ও ফিটনেস প্রশিক্ষণ। কথায় রয়েছে স্বাস্থ্য সম্পদ। শারীরিক ও মানসিক সুস্থতার জন্যই যোগ ও ফিটনেস ট্রেনিং একটি চমৎকার ক্যারিয়ার অপশন হতে পারে। কেন শিখবেন? যোগ প্রশিক্ষক হিসাবে জিম, ফিটনেস সেন্টার বা ব্যক্তিগত ক্লাস নেওয়ার সুযোগ রয়েছে। লাইফস্টাইল কোচ বা নিউট্রিশন অ্যাডভাইজার হিসাবে কাজ করার সুযোগ। সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে ফিটনেস কন্টেন্ট তৈরি করে আয়ের সুযোগ। এইসব জিনিসের জন্য আমরা শিখব। কি শিখবেন? হঠ যোগ, অষ্টাঙ্গ যোগ এবং মেডিটেশন, ওজন কমানোর জন্য যোগব্যায়াম ও ডায়েট প্ল্যানিং,
পার্সোনাল ট্রেনিং ও ফিটনেস কাউন্সেলিং, অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনার কৌশল, এই সমস্ত কিছু আমরা এই যোগ ও ফিটনেস প্রশিক্ষণের মাধ্যমে সহজেই শিখে নিতে পারবো। স্বল্পমেয়াদী অনেক কোর্সের মধ্যে আজকে কয়েকটি কোর্স তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অর পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি অর্থাৎ অতিরিক্ত দক্ষতা ও ব্যক্তিত্ব উন্নয়ন কার্যক্রম হিসাবে ৪র্থ নম্বর ভিডিওটি আমরা আলোচনা করব। আমাদের আলোচনা কেমন লাগছে জানাবে। যদি কোনো কোর্স সম্পর্কে তোমরা জানতে চাও বা ডিটেলে অন্য কোনো কোর্স সম্পর্কে যদি জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।